আমাদের এর আগে ক্লাসটা ছিল বাংলা দিছিলাম, হ্যাঁ, বাংলা কিভাবে লিখতে হয় সেটা দেখার পাশাপাশি ফরম্যাট নিয়ে কিছু আলোচনা করা ছিল। আর আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের বায়োডাটাটা নিয়ে, তাই না? তাহলে এই বায়োডাটাটা কিভাবে তৈরি করতে হয় বা বায়োডাটাটা কি, এটা সম্বন্ধে কি বুঝি আমরা? বায়োডাটা হচ্ছে নিজের সম্পর্কে কি বিস্তারিত তুলে ধরা। আমরা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাই ইত্যাদি কিছু দিলে কি কি করতে হবে, এভাবে বায়োডাটা তৈরি করতে হবে। এখন বায়োডাটা তৈরির জন্য বিভিন্ন কি থাকতে পারে, মডেল থাকতে পারে, স্টাইল থাকতে পারে। এই মেম, এদিকে দেখো, বিভিন্ন কি থাকবে, স্টাইল তৈরি হইতে পারে। তো এক পেজের দুই হইতে পারে, এক পেজের তৈরি হইতে পারে, দুই পেজের তৈরি হইতে পারে। টুল নিয়ে বসো, টুল নিয়ে এদিকে আসো, তোমরা এদিকে আসো সবাই। তো এই ধরনের এক পেজ বা দুই পেজে তৈরি হবে। তো আমরা কি করছি, এক একজনকে এক এক রকম এখানে বায়োডাটা দিছিলাম, তাই না? তো এক একটা ভিন্ন ভিন্ন ভাবে দিছি। যেমন তুমি পাইছো এই মডেলটা, আরেকজন আরেকটা পাইছে, ঠিক আছে? তো এখানে কিছু ছোট 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 কিছু ভুল আছে, যেগুলো ভুল সংশোধন করা যাবে। যেমন কারিকুলাম ভেট অফ লিখছো, আব্দুর রহিম লিখছো, এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে উপরে কত ফন্ট আছে, 18 ফন্ট দেওয়া আছে। এখানে কত ফন্ট আছে, 12, এখানে কত, 18। তারপর এগুলোর কিন্তু বেশি চাপাচাপি হয়ে গেছে, এগুলো যদি একটু যদি ফাঁক করে দেওয়া যায় তাহলে কিন্তু আরো দেখতে সুন্দর হবে, যেহেতু তোমার নিচে জায়গা আছে, আছে না? তো এই জন্য আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে তোমার 1 দিছো, 2, 3, 4, এটা এইভাবে না, আমাদের একটা অপশন আছে। দেখো আমরা নিচের 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 পেজে আমরা আলোচনা করি। আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে বুলেটস এন্ড নাম্বারিং আসবো। এখানে নাম্বার আছে 1, 2 সিলেক্ট করে যদি ওকে দেই তাহলে দেখবো এখন আমরা যা কিছু লিখি, লিখে যদি ইন্টার দিই, দেখো অটোমেটিকলি 2 আছে, আছে না? দেখো অটো আসতেছে। আর তোমরা কি করছো, 1, 2 এইভাবে তোমরা লিখে লিখে দিছো, তাই না? তো দেখো তোমাদের এখানের 1, 2 সিরিয়াল আর আমার এই যে 1, 2 সিরিয়ালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখার তো একটা সৌন্দর্য আছে, তাই না? আচ্ছা, এই কাজটা না করলে কিন্তু আমাদের ওইটা জানা হইতো না। কারণ আমরা পূর্বে ক্লাসে কি জানছি, যে ফাইল এডিট ভিউ হচ্ছে আমাদের নিয়ম, আর এরপরের থেকে হচ্ছে আমাদের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত। আমরা একটা কাজ করতে গেলে আমাদের অন্যান্য অপশনগুলো কাজে লাগবে, ঠিক আছে? তাহলে এটা তো হয়ে গেছে, তাহলে কি এটা কি ঠিক করা যাবে না? অবশ্যই ঠিক করা যাবে, কিন্তু ঠিক করতে গেলে কি হবে, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। দেখো বাদ দিয়ে কি করতে হবে, ফরম্যাট থেকে বুলেটস নাম্বারিং থেকে 1, 2 সিলেক্ট করতে হবে, করে দিলাম। এখন নিচেরটাই কিন্তু আর আসে নাই, তাই না? নিচেরটা আমরা এইভাবে কেটে দেই। দেখো তুমি এখানে স্পেস দিছো, স্পেস দেওয়া যাবে না, তুমি ট্যাব দিবা। আমরা জানি 5 বার স্পেস বার চাপ দিলে যে দূরত্বটা সৃষ্টি হবে, একবার ট্যাব দিলে সেই দূরত্বটা সৃষ্টি হবে, ঠিক আছে? দেখো আমি একটা যদি ট্যাব দেই, কতটুকু দূরত্ব চলে আসছে। আর যদি আমরা একটা স্পেস বার চাপ দিই তাহলে দেখো কত ধীরে ধীরে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা স্পেস বার ব্যবহার করব না। স্পেস বার দিলে কি হবে, লেখা বাঁকা বাঁকা হয়ে যাবে। তো আমরা এখানে এসে এই রহিমকে রেখে যদি আমরা ইন্টার দেই, দেখো 2 নম্বর সিরিয়াল আছে। এবার এই ফাদারের বাম পাশে কার্সরটাকে রেখে যদি ব্যাক স্পেস দেই তাহলে উঠে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা ইন্টার দিব। এটাকে আমরা কেটে দিয়ে, হ্যাঁ, না ওইভাবে হবে না, কারণ একাধিক যে, এই জন্য আবার আমরা এখানে ইন্টার দিব, দিয়ে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা তুলে নিয়ে যাবো। আচ্ছা, অনেক সময় লাগবে, তাই না? কিন্তু এখানে এইভাবে আমরা আমাদের সিরিয়ালগুলো ঠিক করে নিব। এরপরে যা কাজ করতে হবে, এগুলোকে সিলেক্ট করে আমাদের লাইন স্পেসিং দিতে হবে 1.5। দেখো সুন্দর লাগতেছে না? এখন এভাবে আমাদের বাকি কাজগুলোকে শেষ করতে হবে। তো একটা ডকুমেন্টস তৈরি করার পূর্বে কি করতে হবে, আমাদের পেজ সেটআপ করে নিতে হবে, মার্জিন ঠিক করে নিতে হবে, আমরা কোন ফন্ট স্টাইলে লিখবো সেটা ঠিক করে নিতে হবে, ফন্ট সাইজটা ঠিক করে নিতে হবে। সব কিছু ঠিকঠাক করে নিয়ে যদি আমরা ডকুমেন্টসটা তৈরি করতে চাই বা লিখি, তাহলে কি হবে, আমাদের সময় সেভ হবে। দেখো এই কাজগুলো যদি আমরা প্রথম করে নিতাম তাহলে কি এখন এই সময়টা নষ্ট হইতো না? তাহলে আমাদের কাজটা শুরু থেকেই
সুন্দর এবং মাধুর্যপূর্ণ হইতো। ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত কাজ করে কি দিতে হবে? সেভ দিতে হবে। এই হচ্ছে আমাদের বায়োডাটা। এখন বায়োডাটার কারো কারো এডুকেশনাল স্পেস আরো বেশি থাকতে পারে, সে আরো বেশি দিবে। তার এক্সপিরিয়েন্স থাকতে পারে বিভিন্ন কাজের উপরে, সেই এক্সপিরিয়েন্স গুলো যোগ করবে। হ্যাঁ, তারপর তোমার ল্যাঙ্গুয়েজের উপরে একটা বিষয় থাকে, ট্রেনিং ইত্যাদি সবকিছু দেওয়া থাকে। যেমন তোমরা কম্পিউটার স্কিল কি দিছো? MS ওয়ার্ড, MS এক্সেল। MS ওয়ার্ড, MS এক্সেল এইভাবে না দিয়েও তুমি দিতে পারো অফিস প্রোগ্রাম। তাহলে যদি অফিস প্রোগ্রাম দাও তাহলে একাধিক বোঝানো যায়। আর যখন সিঙ্গেল করে লিখে দিব তখন কি হবে? যে তাহলে এই ব্যক্তি শুধুমাত্র এই দুইটার উপরেই পারদর্শী। ঠিক আছে? আচ্ছা, এই আচ্ছা, এরপরে দেখো আমাদের সেদিন বোঝাইছিলাম ফন্ট নিয়ে। তুমি ক্লাসে ছিল, উপস্থিত ছিল? ফন্ট নিয়ে বোঝাইছিলাম। হ্যাঁ, ফন্টের স্টাইল বিভিন্ন ইত্যাদি কিছু গেল। এরপরে দেখো আমরা তাহলে প্যারাগ্রাফ হচ্ছে এই যে এখানে যে লাইনের নিচে যে ভুলগুলো আসতেছে না, লাল দাগ, এই লাল দাগগুলোর জন্য আসতেছে প্যারাগ্রাফ। তাছাড়াও দেখি এই কন্টাক্ট নাম্বারটা বা আমাদের এই আব্দুর রহিম এতটুকু ফন্ট এই স্টাইলে দেওয়া আছে। মিমকে বসতে দাও, এই শারমিনকে বসতে, রিফাতে দাও, তুমি সামনে আসো, এই চেয়ারটা পিছনে দাও, এদিকে আসো, বসো। শারমিন, তুমি দেখে নাও এই ফরম্যাটটা বোঝাই দিয়েছি, ফরম্যাটে কোনো সমস্যা আছে কিনা তোমার? গুড। তুমি এই পাশে আসো, তুমি এই যে রনির সাথে শেয়ার করো। দেখো এরপরে হচ্ছে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা যদি আমরা যে কোনো একটা লেখাকে অনেক বড় করতে পারবো, আমাদের এটা ফন্ট সাইজ, তুমি এদিকে সরে বসো। হ্যাঁ, প্রত্যেকটা চেয়ার খোলামেলা, কোনোটা শুধু সুপার গুলো লাগানো নাই যে নড়বে না। ঠিক আছে, আগে আসো, সেটা আছে। দেখো আব্দুর রহিমের ফন্ট সাইজ কত দেওয়া আছে? 18 দেওয়া আছে না? এটাকে আমরা বড় করব। আমরা কিন্তু বড় করতে পারি কিভাবে? যদি আমরা ফন্ট সাইজটা যদি বাইরে দেই তাহলে কিন্তু লেখাটা বড় হয়, তাই না? আর যখন ফন্ট সাইজ দিয়ে বড় করতে হয় তখন কিভাবে বড় হয়? এটা স্কোয়ার ভাবে বড় হয়। কিন্তু আমরা স্কোয়ার ভাবে বড় করব না, আমরা শুধু লেফট টু রাইট পর্যন্ত বড় করব, তাহলে ফন্টে আসবো। হ্যাঁ, ফরম্যাট থেকে প্যারাগ্রাফ, এখানে দেখো ফন্ট, এই ক্যারেক্টার স্পেসিং এ আছে, স্কেল কত দেওয়া আছে? 100% দেওয়া আছে। এখানে যদি আমরা 170 বা যাই কিছু করি 100-র উপরে প্লাস করে যদি ওকে দিই, দেখবো আমাদের লেখাটা বড় হয়ে গেছে। বড় হয়েছে না? এখানেও স্পেস ব্যবহার করছে। তাহলে দেখো আমাদের ফন্ট সাইজ কত দেওয়া ছিল আগে? 19। আমরা যদি আবার একটু বুঝি, আমাদের ফন্ট সাইজ ছোট করে নিলাম, কত আছে? 15 দেওয়া আছে, তাই না? আবার আমরা ফন্ট এখানে কত % দেওয়া আছে? আচ্ছা, এটাকে আমরা 200 করে দিলাম। 200 করে দিয়ে যদি ওকে দিয়ে, দেখো লেখা বড় হয়েছে। আমাদের কিন্তু ফন্ট সাইজ ছোটই আছে। এখন কিবোর্ড দিয়ে বড় ছোট করবে কিভাবে? এটাকে সিলেক্ট করতে হবে প্রথম। হ্যাঁ, কন্ট্রোল বাটন ধরে কিবোর্ডে সেকেন্ড ব্রেকেট দিতে হবে। সেকেন্ড এবং থার্ড ব্রেকেট একসাথে আছে। এটাকে যদি আমরা প্লাস করতে পারি, হ্যাঁ, লেফটেরটা দিলে ছোট হবে আর রাইট দিলে বড় হবে। এখন আমরা যে ক্যারেক্টার স্পেসিং এ কত দিছি? 200% দিছি, তাই না? ওইটা যতক্ষণ পর্যন্ত আমরা 100% না করব তাহলে আমাদের প্রত্যেকটা লেখাই কিন্তু 200% হিসেবে আসবে। এখন এখানে যদি আমরা লিখি এই, তাই না, এটাই যে কত পার্সেন্টে আসলো লেখাটা আমরা দেখতে পারবো এই ফন্ট থেকে। এই দেখো 200% আছে। এখন আমাদের কিন্তু প্রত্যেকটা লেখা যদি 200% হয় তাহলে কিন্তু আর ভালো দেখা যাবে না, যাবে? আমরা শুধু এই কাজটা করব বিভিন্ন হিডিং তৈরি করার জন্য বা টাইটেল তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমরা বড় করতে পারি। ক্লিয়ার? তাহলে এটাকে কত করে দিতে হবে আমাদের? 100% করে দিব। 100 করে যদি আমরা ওকে দিই, দেখবো আমাদের লেখাটা কত ছোট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফরম্যাট, প্যারাগ্রাফ, বুলেটস নাম্বারিং। বুলেটস নাম্বারের ভিতরে আমরা যেরকম 1 2 পাইছি সেরকম আমরা এখানে ABCDও পাবো। ঠিক আছে? হ্যাঁ, এটা সাগর জানতো না।
আচ্ছা, এরপরে দেখো কলাম, কলামটা এর আগে আমাদের হয়ে গেছে, কলামে কোনো প্রবলেম আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ট্যাব। যে কাজটা অনেকেই ভুল করছো, আমরা 5 বার স্পেস চাপ দিলে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে আর একবার ট্যাব দিলে সেই দূরত্বটা সৃষ্টি হবে। ঠিক আছে? আচ্ছা, লাল দাগটা কেন আসতেছে? এটা হচ্ছে প্যারাগ্রাফ, যেহেতু ইংরেজিটা হচ্ছে কম্পিউটারের একটা ভাষা, তাই না? তো আমরা এখানে যা যা কিছু লিখছি, যেমন আব্দুর রহিম, আব্দুর রহিম কিন্তু আমাদের ডিকশনারিতে নাই, আছে? আর নামের কোনো ভুল হয় না, তাই না? এই জন্য তারপর আমরা যখন বাংলা লিখবো তখনই কিন্তু এই লাল দাগটাই আসবে। আবার এখানে যদি আমরা লিখি যে বাংলাদেশ, বাংলাদেশ লিখলে কিন্তু আর লাল দাগটা আসবে না। যদি আবার বাংলাদেশের, যেমন BANGLADESH, এখন কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। আর এটাকে যদি আমরা ছোট হাতে থাকে তাহলে কিন্তু ভুল আসবে, কারণ বাংলাদেশটা এটা কি আছে, গ্রামার সাজেশন দেওয়া আছে, ডিকশনারি সাজেশন দেওয়া আছে। আচ্ছা, উদাহরণ করবে কিভাবে? আমরা যদি রাইট ক্লিক করি, এখানে সাজেশন দিচ্ছে, দেখো যে আসলেই তুমি এটা কি কি দিতেছো। যদি আমরা ইংরো অল দিই তাহলে যেভাবে আছে এইভাবেই থাকবে, কিন্তু তাহলে কিন্তু আমাদের কি হলো, সংশোধনটা হলো না। আর যদি রাইট ক্লিক করে যদি দেখি যে সাজেশন কি দিছে, এখন আমরা হয়তো বা অনেকে জানি যে যে আমরা উচ্চারণ করতে পারতেছি না, বা বাংলাটা আমাদের সন্দেহ লাগতেছে বানানটা কিভাবে হবে, আমরা এখানে লিখলে একটা সাজেশন পাবো। হ্যাঁ, ডিকশনারি থেকে সাজেশন পাবো, আমাদের যেটা চয়েস দরকার সেটা আমরা সিলেক্ট করে দিব, দিলে লাল দাগটা আর থাকবে না। কিন্তু যখন তুমি প্রিন্ট করবা তখন কিন্তু এই লাল দাগটা আসবে না, না, প্রিন্ট করলে লাল দাগটা আসবে না। তাহলে আমরা যদি দেখি যে প্রিন্ট প্রিভিউ দেখলেই তো আমরা বুঝতে পারবো, তাই না? কারণ আমরা প্রিন্ট প্রিভিউতে যেভাবে দেখবো কাগজে সেইভাবে প্রিন্ট হয়ে আসবে। ঠিক আছে? এরপরে ট্যাবটা যেটা বোঝাচ্ছিলাম, এই 5 বার স্পেস বার চাপ দিলে যে দূরত্ব সৃষ্টি হবে, একবার ট্যাব দিলে সেই দূরত্বটা সৃষ্টি হবে। ক্লিয়ার? দেখো, বাংলাদেশ যেদিন ক্রিকেট খেলায় জিতে সেদিন কিন্তু বাংলাদেশের বলটা একটু অন্যরকম স্টাইলে থাকে, জানো এটা? বুঝলাম না। বাংলাদেশ ভালো কিছু অর্জন করলো বা ক্রিকেট খেলে জিতছে, সেই ক্ষেত্রে দেখবা বাংলাদেশের বলটা অনেক বড় থাকে, বা কোনো নামের অক্ষর অনেক বড় থাকে, বা নির্বাচনের পোস্টার ইত্যাদি কিন্তু বড় থাকে। হ্যাঁ, প্রথম অক্ষরটা, সেটাকে বলা হয় ড্রপ ক্যাপ। কি বলা হয়? ড্রপ ক্যাপ। যে একটা অক্ষর 3-4টা লাইনের সমপরিমাণ থাকবে। সাপোজ এটা আমরা সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। দেখো এখানে কয়টা লাইন ছিল আমার? 3টা লাইন ছিল। 3টা লাইন সমান সমান একটা অক্ষর হয়ে গেছে, আছে? এই দেখো, এই বিটা কি বড় না? 3টা অক্ষর সমান সমান। এখন যদি নিচে যদি আমরা একটা ইন্টার দিই তাহলে কিন্তু আমাদের লাইনে দেখো একদম স্বাভাবিকভাবেই আছে। ঠিক আছে? আবার এটাকে আমরা কিন্তু ঘোরাইতে পারি, বিভিন্ন দিকে এটা আমরাকে ঘোরাইতে পারবো। কিভাবে ঘোরাবো? ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে টেক্সট ডিরেকশনে আসবো, ফরম্যাট থেকে টেক্সট ডিরেকশন, এখানে 3 দিকে ঘোরানো যাবে। এই সিলেক্ট করে যদি দেই, এই তো দেখবা জমির দলিলের ভিতরে বা বিভিন্ন পোস্টারের মধ্যে লেখা থাকে অমুক ভাইয়ের পবিত্র ফুলের মতো পবিত্র ইত্যাদি কিছু সাইনবোর্ড করা থাকে। হ্যাঁ, যেগুলো লেখা ঘোরানো পেঁচানো থাকে। তো আমরা এইভাবে করতে পারি। ফেস্টুন, ফেস্টুন ওগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট বলা হয়। হ্যাঁ, এইটার জন্য তোমার 20 ফিট 30 ফিট লম্বা প্রিন্টার আছে। এইভাবে ওই যে বিভিন্ন, এই তুমি কাশিমপুর রোডে যাবা, প্রেস আছে, হ্যাঁ, দেখবা যে ওদের প্রিন্টার গুলো আলাদা। হ্যাঁ, হ্যাঁ, লেখে তো তোমার কম্পিউটারে। এখানে তুমি যদি এটাকে মাপ দাও, যত বড় তুমি মাপ দাও, কম্পিউটারের ডিসপ্লে তুমি দেখতে পাচ্ছ যে যখন আউটপুট হবে তখন তত বড় কাগজেই বের হয়ে আসবে। এখন তুমি একটা বায়োডাটা তৈরি করছো, এই কাগজটা ধরে এখানে যদি মাপ দেয় কি হবে? কাগজটা অনেক বড়, তাই না? কিন্তু যখন প্রিন্ট করতেছি তখন তো আমাদের কাগজের মধ্যে চলে আসতেছে, তাই না? এই তাহলে এটাকে ঘোরানোর যে অপশনটার নাম হচ্ছে টেক্সট ডিরেকশন। আর এই একটা অক্ষরকে অনেক বড় করা যায় কি দিয়ে? ড্রপ ক্যাপ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ কি? আমরা কিন্তু জানি ইংরেজি প্রত্যেকটা শব্দের পূর্বে কি হবে? বড় হাতের অক্ষর হবে, তাই না? এখন যদি আমরা সবগুলোকে যদি ভুলক্রমে আমরা সব বড় হাতের লিখে ফেলছি বা ছোট হাতের লিখে ফেলছি, সেটাকে আমরা সংশোধন করব কিভাবে? সিলেক্ট করতে হবে, শিফট ধরে কিবোর্ডে শিফট ধরে F3 প্রেস করব। দেখো সব কি বড় হাতের হয়েছে?
সব ছোটাতে রয়েছে, দুইটা কি প্রেস করব? শিফট ধরে F3 প্রেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের সেন্টেন্সটা চালু হয়ে যাবে। ক্লিয়ার? জি। এটাকে ধরে যদি আমরা কয়েকবার প্রেস করি, একাধিকবার প্রেস করলে এক একবার কি এক এক রকম ভাবে চলে আসবে। ঠিক আছে, আমাদের যা যেটার প্রয়োজন সেটা সেইভাবে নিয়ে নিব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসবে আমাদের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ শেষ করছি। এবার দেখো ফরম্যাটে আছি আমরা। হ্যাঁ, তো এখান থেকে দেখব ব্যাকগ্রাউন্ডে আমরা শিখবো হচ্ছে প্রিন্টার ওয়াটারমার্ক। ব্যাকগ্রাউন্ডে শিখবো প্রিন্টার ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক বলতে কি বুঝি? জল ছবি। হ্যাঁ, দেখো জল ছবি কিভাবে দেওয়া যায়। টেক্সট ওয়াটারমার্কে আমরা এখানে যদি লিখে দেই RJ রাসেল, তাই না? নাকি DJ রাসেল লেখো? RJ রাসেল লিখলাম, লিখে দিয়ে যদি আমরা ওকে দেই, দেখবো যে RJ রাসেল নিচে চলে গেছে। এই যে দেখো RJ রাসেল। অস্থির না? এটা হচ্ছে জলছাপ। ল্যাপটপের চার্জারটা নিয়ে আসো। ভাই আপনাদেরকে যে পেজ লেটার যখন লেখো এটা কি আপনাদেরকে পেজ সেটআপে আর কি A4 দিয়ে আর কি আপনাদেরকে সাইজটা কত কত হবে আর কি? যেমন এই যে আপনাদেরকে পেজ সেটআপে যে সাইজ কি লেখছেন না লেফট। এখন তুমি কোন ধরনের ডকুমেন্টস তৈরি করতেছো সেটার উপরে তোমার মার্জিনটা নির্ভর করবে। আনুমানিক তুমি 0.5 বা তুমি 1 ইঞ্চি দিতে পারো স্ট্যান্ডার্ড সাইজ। লিগ্যাল আছে না? লিগ্যাল সাইজ হচ্ছে পেপারের ভিতরে সবচেয়ে বড়, অর্থাৎ এর সাথে তো আরো বড় আছে, কিন্তু অফিসিয়াল সাইজের ভিতরে বড়। লাগাই দাও। তোমার ওই যে জমির দলিল দেখছো কখনো? জমির দলিল হচ্ছে তোমার লিগ্যাল সাইজ। লাগাও, একটা একটা খুলে দাও ওখানে। এই পিসিটা বন্ধ করে দাও। তাহলে আমরা এই জলছাপটা কোথায় থেকে দিব? ব্যাকগ্রাউন্ড থেকে কোথায়? ওয়াটারমার্ক। ঠিক আছে, আর এটা সাইজটা হ্যাঁ আমরা করতে পারবো। দেখি এখানে ফন্ট সাইজ কি কত দেওয়া আছে? অটো দেওয়া আছে। আমরা এটাকে যদি 36 করে দেই, দিয়ে অ্যাপ্লাই দেই, দেখো ছোট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের ওয়াটারমার্কের জলছাপের সাইজ ছোট বড় এবং কালার বা ফন্ট সাইজ, ফন্ট স্টাইল। আর উপরে দুইটা, আচ্ছা উপরে দুটো হচ্ছে নো ওয়াটারমার্ক। কোনো ওয়াটারমার্ক আমরা প্রয়োগ করব না। আর পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলে চার্জার লাইন পাই। দেখো এরপর হচ্ছে ওয়াটারমার্ক, এই যে পিকচার ওয়াটারমার্ক। এখন তুমি যদি চাও যে কোনো পিকচার এখানে দিতে পারো। ঠিক আছে, কি দেখলাম ওটা? না আমি কিছু দেখি না। ভাই আস্তে আস্তে লাইটটা কইলাম কি ওটা? এটা হচ্ছে একটা ছবি। ঠিক আছে, আচ্ছা আমার ছবি দিয়ে, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব, দেখবো যে আমাদের ছবি। ঠিক আছে, এটাকে বলা হয়, আরেকবার দেখাবো। দেখো ব্যাকগ্রাউন্ড, প্রিন্টার ওয়াটারমার্ক, এখান থেকে